ভারতের একতরফা সিন্ধু চুক্তি স্থগিতের পর পুরো দক্ষিণ এশিয়া যেন দাঁড়িয়ে গেছে নতুন এক সংকটের মুখে। আর সেই ফাঁকেই চীন বলছে, তোমরা নদী বন্ধ করলে আমরাও তো পারি। এবার শুধু পাকিস্তান নয়, ত্রিমুখী কূটনৈতিক সংঘাতের দিকে এগোচ্ছে ভারত, পাকিস্তান ও চীন। জাতিসংঘ পর্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এটা কি কেবল পানি নিয়ে দ্বন্দ্ব, নাকি একেবারে নতুন ধরনের জলযুদ্ধের শুরু? যদিও যুদ্ধবিরতি চলছে সীমান্তে, কিন্তু ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা যেন সেই নীরবতার ভেতরেই বাজিয়ে দিল কূটনৈতিক বিস্ফোরণ। পাকিস্তান বলছে, এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, এটা এক পরিকল্পিত মানবিক বিপর্যয়। ২৪ কোটির বেশি মানুষের জীবন ও জীবিকা আজ হুমকির মুখে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের ডেপুটি প্রতিনিধি উসমান জাদুন বলেন, ভারত পানি বন্ধ করে পাকিস্তানিদের না খাইয়ে মারতে চায়। এ কেমন বিকৃত মানসিকতা! এই ইস্যুতে চুপ নেই চীনও। পাকিস্তানের করাচিতে এক আন্তর্জাতিক সেমিনারে সরাসরি উঠে আসে হুঁশিয়ারি, ভারত যদি পাকিস্তানের পানি বন্ধ করে, চীনও ভারতের নদীতে বাঁধ দিতে পারে। পাকিস্তান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের গবেষক মোহাম্মদ উসমান বলছেন, পানি এখন অস্ত্র। উজান থেকে পানি আটকে হঠাৎ ছেড়ে দিলে কি ভয়ঙ্কর বন্যা নামতে পারে তা শুধু পাকিস্তান না, ভারতকেও বোঝাতে হবে। কারণ ভারতের উজানেও কিন্তু চীন। এই ধরনের সিদ্ধান্ত কেবল কূটনৈতিক সমস্যা নয়, এর আছে ভয়াবহ আর্থিক ও মানসিক প্রভাব। চুক্তি ভাঙলে তৈরি হবে জলাধার, বাঁধ, প্রকল্প, যাতে সময় লাগবে বছর আর খরচ হবে বিলিয়ন ডলার। তবুও কেন ভারত এত ঝুঁকি নিচ্ছে? পাকিস্তানের দাবি, ভারত এখন পানিকে দর কষাকষির অস্ত্র বানাচ্ছে, যেন এক ধাক্কায় চাপে ফেলে দেয়া যায় প্রতিবেশীকে। পাকিস্তান এখন জাতিসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তারা বলছে, যুদ্ধের সময়েও খাদ্য ও পানি বন্ধ করা নিষিদ্ধ। তাহলে শান্তিকালেও এভাবে পানি বন্ধ করা কি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন নয়? আর ভারতের শীর্ষ নেতাদের সাম্প্রতিক কিছু না খাইয়ে মারার মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনকে আরও আতঙ্কিত করেছে। পাকিস্তান বলছে, তারা সংঘাতে যেতে চায় না, কিন্তু যদি নদীর পানি বন্ধ করে জনগণকে মরার দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটা আর শুধু দুই দেশের সমস্যা নয়, সেটা হবে পুরো বিশ্বের সামনে এক মানবিক সংকট। চীনের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও করাচির সেমিনারে উচ্চারিত সেই হুঁশিয়ারি যথেষ্ট গুরুতর। এক ফোঁটা পানি থেকে যদি শুরু হয় উত্তপ্ত লড়াই, তবে এ যুদ্ধ হবে নিঃশব্দ কিন্তু সর্বনাশা। এখন প্রশ্ন একটাই, যখন বিশ্ব সংকটের মুখে, তখন কি আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকবে, নাকি তারা এগিয়ে আসবে একটি টেকসই ও ন্যায়সঙ্গত সমাধানের পথে ভারত ও পাকিস্তানকে ফিরিয়ে আনতে? কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে, সব যুদ্ধ গুলির শব্দে হয় না, কখনো কখনো যুদ্ধ শুরু হয় এক ফোঁটা পানি থেকেই।